কয় না, নামাজে ছটফট কথা কয় না কেন? নামাজের মধ্যে তৃপ্তি আসে না, সূরা লম্বা করলে উসপিস কেমন যেন পিছন থেকে মুসল্লি গলা খাকরায়। ইমাম সাহেব সূরা লম্বা করছে ফজরে, আমি তো অতক্ষণ দাঁড়া থাকতে পারি না, কথা কয় না, কথা কয় না। ও মুসলমান, ফুটবল খেলা ক্রিকেট খেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ঠ্যাং লেগে যায় না, পাও লেগে যায় না। ওই চার দোকানের মধ্যে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, ওখানেও ঠ্যাং লাগে না। নামাজ আসলেই চেয়ার খোঁজে, কথা কয় না। তা বানায় বললাম নাকি? কোদাল মারতেছে, তখন মাজা ব্যথা হয় না। মক মক করে হাঁটতেছে, মাজা ব্যথা হয় না। মসজিদে এসে চেয়ার খোঁজে। এটা বানা কই না, কিন্তু বাস্তব কথা। আল্লাহ মাফ করুক, ও বিষয়ে আলোচনা করার সময় নাই। আমি আপনাদেরকে যে কথাটা শোনাইব খুব খেয়াল করবেন, আমার দিক লক্ষ্য করেন। আল্লাহর ভয়ের উপরে একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার দিলে বেশি, আল্লাহ বলেন তার দাম আমার কাছে বেশি। ও আল্লাহর বান্দারা, এই আল্লাহর ভয় আমার সকলের দিলে থাকলে তার দ্বারা দেশ দশের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। কথা কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? এই জন্য আলোচনার মাঝে মাঝে আমি বলি যে আজকের বাংলাদেশ ফৌজদারি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে সমস্ত কোর্ট কাছারি আছে, এখানে যারা বিচারপতিরা আছে, তাদের যদি দিলে আল্লাহর ভয় থাকে, কখনো 2 নাম্বার বিচার করবে না। এমনও বিচারপতি 2 নাম্বার আছে, কলমের খোসা দিয়া ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক বললাম? তাহলে এই 2 নম্বর বিচারপতিদেরকে আল্লাহর দরবারে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব জ্বলন্ত প্রমাণ দুনিয়াতেই কত বিচারপতি কলার পাতা মোড়ে দিয়েও রেহাই পায় নাই। ঘুমাইছেন নাকি আপনারা? কথা বলেন, কথা বলেন। কোন এক মানুষের ফাঁসির রায় দিয়ে উনি খুব খুশি, আমি সাংবাদিকের সামনে বলে আমি অমুকের ফাঁসির রায় দিয়েছি। এই মুসলমান, ওলামাকে চেনো? ভালো করে খেয়াল করতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরদের ওয়ারিস হযরতে ওলামা কারাম। এই হযরতে ওলামা কারামকে মাইনাস করে, এই হযরত ওলামা কারামকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, পৃথিবী চলতে পারে না। সমস্ত জায়গায় হযরত ওলামা কারামকে প্রয়োগ করতে হবে, তবেই দেশ জাতি ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? এই ওলামার সাথে যারা বেয়াদবি করছে, তাদের এই চেয়ার থাকে না। কথা ঠিক না ঠিক বলেন? ওলামার সাথে বেয়াদবি করা যাবে না। ওলামা নায়েবে নবী, নবীদের ওয়ারিস। খবরদার, যারা এই ক্ষমতার চেয়ারে বসবে, সবক গ্রহণ করতে হবে। ওলামার সাথে বেয়াদবি করলে চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, কষ্ট লাগে, দুঃখ লাগে। নিরপরাধ কত আলেমকে জেলখানার মধ্যে বন্দি করে তাদেরকে জেল খাটায়া রাত ভরা তাদেরকে কাঁদাইছে, আর কাঁদার ফল আজকে পৃথিবীর মানুষ ভোগ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক বললাম? আমি কারোর বাপের কথা বলতে আসি নাই, কারো পক্ষে বিপক্ষে কথা বলার আসি নাই। জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাক জুলুমকারীকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তার জ্বলন্ত প্রমাণ তামাম পৃথিবীর দিক তাকান। কথা বলেন ঠিক না ঠিক বললাম? মুসলমান ভাইরা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের বাংলাদেশের সুনামধন্য ওলামা কারামগুলো, মামুল হক সাহেব সহ, আমির হামজা সহ আরো অনেক হযরত ওলামা কারাম চোখের পানি ছাড়ছে ওই জেলখানার ভিতরে, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করেছে। অনেক ওলামার সাথে আমি গুনাহগারের মাহফিল করার সুযোগ পেয়েছি, সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। তাদের সাথে জিজ্ঞাসা করি, হযরত জেলখানার মধ্যে কেমন কষ্ট হতো? কয়, হযরত কি বলবো, জেলখানার মধ্যে যখন ছিলাম তখনই ভালো ছিলাম। মারহাবা কোন? কেমনে? কয়, জেলখানার মধ্যে ইবাদতের সুযোগ পাইছি বেশি, বাইরে থাকলে ইচ্ছা মতো এখানে গেছি সেখানে গেছি, এই করছি। আর জেলখানার মধ্যে তো ইচ্ছা করলেও তো বাইরে যাওয়ার কোনো কায়দা নাই। কি করব, বস থেকে কোরআন তেলাওয়াত করছি, কোরআন খতম দিয়েছি, তসবিহ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আমল করেছি, আর চোখের পানি গভীর রাত্রে আল্লাহর কাছে সেরে সেরে কাঁদছি। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কথা, রাসূলের কথা বলতে গিয়ে তারা দোষী হয়েছে, অন্য দোষ তাদের নেই। এই জমিনে আল্লাহর আইন
আল্লাহর আইন দিয়ে জমিন চলবে, পৃথিবী চলবে। এই কথাগুলি হযরত ওলামা কেরাম মানুষের সামনে বলার কারণে তারা এক প্রকার মানুষের কাছে দোষী হয়েছে, ঠিক না ঠিক বলেন? আহা, কষ্ট লাগে, দুঃখ লাগে ভাই। ওলামা কেরাম হলো জাতির কর্ণধর। ওলামা কেরাম কাউরে কষ্ট দিতে তারা কথা বলে না। ওলামা কেরাম ডান পথ দেখায়, বাম পথ দেখায়, জান্নাতি পথ দেখায়, জাহান্নামী পথ থেকে। কিন্তু মানুষ ভুল বুঝে তাদেরকে অন্য চোখে দেখে, কথা ঠিক না বলেন? খবরদার ওলামার সাথে ভালো ব্যবহার করবেন, পারলেন না সহযোগিতা করতে, না পারলেন দুশ্মনী করবেন না, খবরদার জীবন ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক না ঠিক বলেন? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে ওই প্রসঙ্গই আলোচনা শোনাইতে চাই। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে তার দ্বারা দেশ দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। আমি আপনি যেই হই না কেন আল্লাহর বান্দারা, খবরদার জুলুম করবেন না, জুলুম করবেন না। বাড়ির পাশে গরিব লোকটা থাকে, তাকে জুলুম করা যাবে না, সে গরিব, তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা পারলে বাড়ির পাশে গরিব মানুষ 5 ডিসি জায়গার উপরে বাড়ি করে আসে, তাক এমন জ্বালা যন্ত্রণা দেই যে আমার কাছে বিক্রি করে চলে ফাঁকে যাক, কথা কন্যা ঠিক না ঠিক কইলাম? আল্লাহ মাফ করুক। এমনও কিছু লোক আছে যে বাড়ির পাশে যিনি আছে তাকে নিজের আপন ভাইয়ের মতো তাকে দেখাশোনাও করে, এমনও আল্লাহর বান্দা আওয়াজ দেখুন আছে না নাই? গভীর মনোযোগ, আলোচনা লম্বা হয়ে যাবে, আমি অন্যদিকে যাইতে চাই না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার দিক খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, অতঃপর মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। এ আল্লাহর বান্দারা বান্দিরা, আমাদের মুসলমান না হয় মৃত্যুবরণ করতে আল্লাহ পাক নিষেধ করলেন। আমি আপনাদেরকে প্রশ্ন শোনাইতে চাই, জানাইতে চাই, প্রশ্ন করতেও চাই, শুনতেও চাই। তাহলে আল্লাহ পাক বললেন মুসলমান না হয় মৃত্যুবরণ করতে। আওয়াজ দে বলুন তো, এখানে যারা বসছেন মুসলমান ছাড়া অন্য ধর্ম অবলম্বী ভাই কেউ কি এখানে আছে? একটু জোরে কোন আছে? যদি আসে বসতে দিবেন? হ্যাঁ, কথা বলেন। অনেকেই কয় না, অনেকে কয় হ্যাঁ। বলে কি বেটা বসতে দিব না মানে? একজন ইহুদি, হিন্দু, খ্রিস্টান কেউ যদি এখানে স্টেজে এসে আমার কাছে এসে যদি দাঁড়ায় বলে, বক্তাবুল হাসান ওঠো, আল্লাহর কসম করে বললাম আমার দোষ হবে না, আমি দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান করব, আমার হিন্দু ভাইকে আমার চেয়ারে বসতে দিব। এটাই হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন বিধান ধর্মের নাম কি? আরো জোরে কোন? ইসলাম ধর্ম সন্ত্রাসী ধর্ম নয় বেটা। যারা ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলে ওরাই হলো সন্ত্রাসের দাদা। আওয়াজটা বলেন ঠিক না বে ঠিক বললাম? ইসলাম ধর্ম মতো শান্তির ধর্ম আর একটাও নাই, কথা কোন ঠিক কিনা? আর ধর্মের কথাই তো আল্লাহ পাক বলে নাই, কি বলেন ঠিক না? কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে শোনাইতে চাই, ভালো করে লক্ষ্য করে আলোচনাগুলো শুনতে থাকবেন। এই যে আমার হাতে কোরআনুল কারীম, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করেন অপরকে। একটু জোরে কন না মারহাবা। কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন আপনারা ফল, এই মাদ্রাসায় টাকা পয়সা দান করেছেন, আপনারা বাস্তব দেখলেন, ফল দেখলেন। হাফেজে কোরআন একটা ছেলেকে পাগড়ি প্রদান করা হলো, একটা না দুইটা? একটা কোরআন, একটা ছেলেকে হাফেজে কোরআন আল্লাহ পাক সম্পূর্ণ কোরআন তাকে ইয়াদ করার সুযোগ দিয়েছে। যে বাসায় জাগির থাকে তারা কত ধন্য, এই মাদ্রাসায় পড়াশোনা করে যারা টাকা পয়সা দান করেন আপনারা ধন্য। আমি বলতে চাই রে মুসলমান, এই ছেলেটা ভবিষ্যতে কি হবে জানেন? বড় আলেম হবে, আবেদ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গ্রামের মানুষ ধন্য যে গ্রামে মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে। পাশাপাশি এরকম মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বাংলাদেশে খুব কম, কথা কোন ঠিক না ঠিক বললাম? গভীর মনোযোগ, আমার দিক তাকাবেন আল্লাহর মেহমানেরা।
নবীজি বলেন যারা কোরআন শেখে আর শিখায় তেনারা উত্তম, আপনাদের এই মাদ্রাসায় যারা কোরআন শেখে আর শিখায় তেনারা উত্তম। এটাই যদি রাসূলের ভাষা হয় তাহলে আমি জোর গলায় বলতে পারি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা কেরাম তলেবে ইলম। কথা কোন ঠিক কিনা? একজন আলেমের বাবা মা যারা সহযোগিতা করেন তারা যখন আরশের ছায়ার নিচে জায়গা পাবে বাবা, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবারাও পর্যন্ত আফসোস করতে থাকবে। কথা কোন ঠিক না ঠিক বললাম? কবির মনোবেশন আমি আপনাদের কই প্রসঙ্গই শোনাইতে চাই রে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই যে বলছিলাম আল্লাহ পাক কয় মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। এখানে যত মানুষ আসছেন সবাই আমরা কারা? একটু জোরে বলতে হবে, কারা আমরা? মুসলমান। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়, সেখানেও লক্ষ লক্ষ যায় কারা? চরমনাইয়ের দরবারে লক্ষ লক্ষ জনতা যায় কারা? কিছু পীর মুরিদের দরবার আছে, সেখানেও কিন্তু যায় লক্ষ লক্ষ কারা? মুসলমান। হজের মৌসুমে হজ করতে যায় লক্ষ লক্ষ, ওনারা কারা? জোরে বলেন, কারা যায়? সারা পৃথিবীতে এক না দুই না 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান থাকার পরে আমার আল্লাহ পাক এই কোরআন পাকের মধ্যে 1500 বছর আগে এমন কথা কিভাবে বলেন যে তোমরা মুসলমান না মৃত্যুবরণ করিও না? বোঝা গেল আমাদের মুসলমানিত্বের মধ্যে অনেকেরই ভেজাল আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই মুসলমান ওজনে কম দেয় এমন কেউ আছে কিনা? এই জোরে কথা বলতে হবে। ওজনে কম দেয় এরকম আছে না নাই? মিথ্যা বলে আছে না নাই? হজ করতে গেছে, সম্পদগুলো ছেলেদের লিখে দিয়ে গেছে, মেয়েদের ফাঁকি দিছে। আওয়াজ দেখুন, এরকম হাজি আছে না নাই? আমার দিক খেয়াল করেন। ওয়ারিশ ফাঁকি দিয়া সম্পদের ওয়ারিশ যাদেরকে হক আদায় না কইরা 50 বার যদি হজ করে, বলুন তো তার হজ কি কবুল হবে? মাফ করবেন আল্লাহ, মাফ করো আল্লাহ। আমার দিক খেয়াল করেন বাবা, আলোচনা এদিক ওদিক আর হয়তো বা হবে না, আর একটু সামনে একটু আগায়া যাব। আমার দিক খেয়াল করে আলোচনাটা শুনতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন আর মোহাব্বত করেন। বলছিলাম এই বাংলাদেশে ওই যে মুসলমান না মৃত্যুবরণ করতে আল্লাহ পাক নিষেধ করলেন, কিন্তু বলুন তো মুসলমান কয়জন হয়ে যাচ্ছে আর কয়জন না হয়ে যাচ্ছি? গভীর মনোবেশন ভাইয়েরা রে, মুসলমান না মৃত্যুবরণ করতে নিষেধ করলেন, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবী কুটাক্ত করে। আওয়াজ দে বলুন, এমন বেদবের বাচ্চা বেদব আছে না নাই? আমার নবীর চরিত্রে আঘাত করে আমার বাংলার যুবকরা কিন্তু বসে নেই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ব্যঙ্গ করে, আমার নবী ডাকাত কয়, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্রে আঘাত করে। আমার নবী সম্পর্কে আল্লাহ পাক নিজেই কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আপনার চরিত্র পুত পবিত্র, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র উত্তম, আমার নবীর চরিত্র উত্তম, আমার নবীর চরিত্র মহান। আল্লাহ ঘোষণা করার পরেও এক প্রকার মানুষ নামে পশু জানোয়ার আমার নবী কুটাক্ত করে, এমন মুসলমানের ঘরে মুসলমান আছে না নাই? আমার নবী কুটাক্ত করলে মুসলমানিত্ব থাকে? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আমার নবীকে কুটাক্ত করলে, ব্যঙ্গ করলে বাংলার যুবকরা কখনো তোমাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তী সরকারের কাছে দুনিয়ার মানুষ দাবি দেওয়া নিয়ে দাঁড়াইছে। আমরা একটা দাবি করতে চাই, সেটা হলো আপনি এখন ক্ষমতায় আছেন, ওখান থেকে আপনি যদি ইচ্ছা করেন আইনটা পাশ করতে পারবেন। ওই পার্লামেন্টে একটা আইন পাশ করে দিন, এই বাংলার জমিনে আল্লাহ নবীকে যদি কুটাক্ত করা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন একটা আইন পার্লামেন্টে পাশ করে গেলে আপনাদেরকে সারা জীবন সেলুট দিবে মানুষ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কত আইন দেখলাম, কথা বলেন ঠিক না ভাই? কত আইন দেখলাম। আপনারা একটা আইন করে যান। ও মুসলমান ভাইরা, বহুত কথা আছে কিন্তু ওদিক বলা যাবে না, সময় নেই।
12:30 11:00 স্টেজে আলোচনা প্রায় ঘন্টাখানিক হয়েই গেল। আমাকে সামনে যেতে হবে, আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা বিশাল বিল্ডিং করতেছেন আপনাদের অনুদানে। কথা বলেন ঠিক না? গভীর মনোবেশন ভাইয়ারা মায়েরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। মাদ্রাসার ছাত্রদের দান করলে আল্লাহ পাক তাকে কি ফায়দার বেনিফিট দিবেন? আওয়াজ দা বলেন, দান যে করেন লাভ কি জানার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এটা আমার দিক লক্ষ্য করে দিলের কান্দে শুনতে থাকবেন, মা বোনরা চুপচাপ করে শুনতে থাকবেন। আফগানিস্তান নাম শুনছেন আপনারা? আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া আফগানিস্তান সহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই বেঈমানের বাচ্চারা ইসরায়েলেরা কিভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে গেছে না যায় নাই? আওয়াজ দে বলেন। এই বিজাতিরা পালারের জায়গা পাবে না আল্লাহ যদি সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোবেশন ভাইয়েরা মায়েরা, মা বোনদেরকে বলি দিনের কান্দে শুনতে থাকবেন। এবার দেখেন কি আশ্চর্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই, লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন। আফগানিস্তানের বাদশা, তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। লোকটা ছিল হলো আল্লাহওয়ালা। আল্লাহু আকবার কন্যা। বাদশারা আল্লাহওয়ালা হয় না? হয় না? কথা বলেন হয় কি না? এই যে আমার হাতে কোরআনুল কারীম, এই কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন তোমার ভিতরে ভূগোল আছে? বলে হ্যাঁ, আমি কোরআনের ভিতরে ভূগোল আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, নারী নীতিমালা আছে, এ টু জেড, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যা দরকার। আওয়াজ দে বলুন, আল্লাহর কোরআনের কাছে আছে না নাই? গভীর মনোযোগ আল্লাহর মেহমানেরা, আমি আপনাদেরকে শুনাইতে চাই, একটু মনের দিল দিয়ে আলোচনাটা শুনতে থাকবেন। আল্লাহর পয়গম্বর শুধু রাখাল ছিল না, আল্লাহর নবী যখন ডাক্তারি ছিল না। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহর পয়গম্বর কি রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? সাহাবারা রাষ্ট্র চালাইছে না চালায় নাই? আল্লাহর ওলিরা কি রাষ্ট্র চালাইছে না চালায় নাই? ও মুসলমান, আল্লাহর মেহমান, আমার বিশ্ব পয়গম্বর রাষ্ট্র নায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা কইরা দুনিয়ার পচা সরকারদের দেখায়া দিছে রাষ্ট্র পরিচালনা করতে কি কি যোগ্যতা, সেটা আমি নবীর থেকে তোমরা শিখে নাও।